শত কাফের ছিল, নবী ছিলেন একজনা। সবাই বলে মার পাথর, কেউ তো নেশর করল না। সবাই বলে মার পাথর, কেউ তো নেশর করল না। গায়ে যত কাপড় ছিল রঙিন রক্ততে, কত রক্ত জমেছিল নবীজির জুতাতে। কত রক্ত জমেছিল নবীজির জুতাতে। রক্ত মাখা নবী আমার, রক্ত মাখা নবী আমার, খামখেয়ালি করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। দয়ার সাগর নবীজি কা, দয়ার সাগর নবীজিকে কাফেররা চিনল না। বিনা দোষ নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। বিনা দোষ নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে, আমাকে, সকলকে এই মাইহারপুর গ্রামে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে জমা হয়েছি, একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর, তিনার প্রেরিত হাবিব আমিনার লাল মুরুরদুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আপনাদের গ্রামে একবার আমি জালসায় এসেছিলাম অনেক দিন আগে। তো একবার এসেছিলাম, যেবার জার্জিস এসেছিল। তো ইনশাআল্লাহ অনেক দিন পরে আপনাদের গ্রামে, মাইহারপুর গ্রামে এসেছি। সবাই মোবাইলে দেখছিলেন, আজকে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন হযরত আলীকে। তো ইনশাআল্লাহ এসছি আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা কিছু শোনাবো। কথাগুলো শুনে কিছু আমল করার চেষ্টা করতে হবে ভাই। আর যদি আমল না করেন তাহলে অজনস্যত শোনাই হবে। একান দিয়ে শুনবেন, একান দিয়ে বেরিয়ে চলে যাবে, শোনাই হবে। আপনারা যে দাঁড়িয়ে আছেন কষ্ট করে, বসে গেলে একটু ভালো হতো। আপনারা একটু বসে যান। মেয়ে ছেলের পিন্ডেলে কেটা কথা রটিয়ে দিয়েছে যে মানে মেয়ে ছেলের পিন্ডেলে লোক আঁটে না, সব ভরে গেছে। তো লোক এসে ওখান থেকে বলছে যে না, আগা দিকে জায়গা আছে, পিন্ডেলের আগা দিকে জায়গা আছে, কিন্তু ওদিকেও যাই না, পাছা দিয়ে সব হলমল করছে। ওই আগা যুগে যখন টাপ্পরওয়ালা গাড়িতে বিয়ে হইতো, তো মাইয়া লোক টাপ্পরের ভিতরে ঢুকতে যাবে না, ওই মুখের ওপরে ওই আগা দিয়ে খালি ভিড় লাগবে, হড় হড় মড় হড় মড় করবে, খালি পিছা দিয়ে গাড়ির যাবে না। তো ওইরকম এখন
স্কর্পিও বোলেরোতে বিয়ে যাচ্ছে, তো মেয়ে ছেলে ফের কি করবে যখন ডুলি বিবি যাবে, তো গেটের কাছে বসে মুখ ফাড়ি হ্যান করে খালি দুনিয়াটা দেখবে ও, আর ওকে যাতে সবাই দেখে, ভিতরে বসবে না, বলে ভোগা দিয়া কবে যে বমি হয়েছে, বমি হল হয় খালি ভোগা দিয়া। তো কথা হচ্ছে আগা দিকে জায়গা আছে, মা বোনেরা তোমরা একটু আগা দিকে যেয়ে বসো, জায়গাটাকে খালি জায়গাটা পূরণ করো। লোক আসছে এখানে মাইকের কাছে এসে বললো যে এরকম ব্যাপার, খালি আছে আগা দিকে মল না, লোক পাশা দিকে ভেন্ট লাগাচ্ছে, আর জায়গা হচ্ছে না মেয়ে ছেলের। আপনাদের এলাকাটা কি থোড়া বড় এলাকার, যত বড় গেরাম মাইহারপুর আল্লাহ, আর মাইহারপুরটা তো সবাই সারা পৃথিবী চিনে লেছে জি ভাই, মাইহারপুর নামটা। বাংলাদেশ গেছি জালসা করতে 2013 সালে, তো ভিডিও শুনাইছে, কইছে মাইহারপুর কোনটা আছে জি, মাইহারপুর কাটিহার জেলাতে আছে জি ভাই। তো কাটিহার মানে মাইহারপুরের নাম ভাইরাল। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা আপনারা একটু সাইড সুটে ভালোভাবে বসে যান, আর মা বোনেরা তোমরা একটু ভালোভাবে বসে যাও, সুন্দর করে কোরআন হাদিসের কথাগুলো শুনবা। আর যেটা মেন উদ্দেশ্য, মেন মাকসাদ, সেটাকে একটু মনে রাখতে হবে। মানুষ বলে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা নাকি, তো এটা হচ্ছে কালেকশনের জালসা। এই যে বানাতকে সামনে রেখে মহিলা মাদ্রাসার দিকে নজর রেখে জালসা শুনবেন, কেউ পালাপালি করবেন না, চলে যাবেন না কিছু, আল্লাহর ওয়াস্তে এই দিনী মাদ্রাসায় দিনী এদারায়, এটা আপনাদের সৌভাগ্য যে আপনাদের গ্রামে একটা মহিলা মাদ্রাসা খোলা হয়েছে, একটা বানাত খোলা হয়েছে। নচেত আপনাদের মেয়েরা যে এলাকাতে মাদ্রাসাটা নাই, ওই এলাকার মহিলারা বরবাদ আছে। স্কুলে যাচ্ছে, একটু পড়ছে কি পড়ে না, কি করছে না করছে শেষ, নামাজ পড়তে জানে না, রোজা রাখতে জানে না, কোরআন পড়তে জানে না, তাসবিহ জিকির জানে না, কিছুই জানে না। আর যে কোরআন পড়তে না জানে, যার ভিতরে কোরআন নাই, ওই যে একটা বিরান ঘরের মতন, একটা ঘর উঠিয়ে দিয়েছেন, ঘরের মধ্যে লোকজন কেউ নাই, বাড়িটা পোড়া আছে বিরান, ওকে বলা হয় বিরান বাড়ি। তো যে কোরআন পড়তে জানে না, যার ভিতরে কোরআন নাই, ও হলো বিরান, ওর ভিতরে কিছুই নাই, সব বেকার আছে। তো কোরআন পড়া মুসলমানকে, প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হলো কোরআন পড়া, আর কোরআন পড়া শিখতেই হবে, পড়তেই হবে, চলবে না, কোরআন পড়তেই হবে। যদি কোরআন পড়তে না জানেন, ওকে দেখা টেখা ছেঁচিড়া মেছিড়া কোনো রকম করে ধাক্কা টাক্কা মেরা পড়তে হবে, মানে তাও পড়েন। তো যে থামেন এক মিনিট, যারা খুব সুন্দর করে পড়তে জানে, তো উ পাইবে সিঙ্গেল নেকি, একটা অক্ষরে 10টা নেকি, এক আয়াতে 10 আয়াতের নেকি। কিন্তু যারা ছেঁচিড়া মেছিড়া কষ্ট করে ধাক্কা টাক্কা মেরা পড়ছে, ও ডবল নেকি পেয়ে যাবে। আর আল্লাহ কোরআনটাকে 7 রকম ভাবে নাজেল করেছে, ও যেমনই পড়ুক আল্লাহ জানতে পারছে যে হার বান্দা পারে না, কষ্ট করে পড়ছে, উছাই ছাড়া মার করে টেনে সেটা পড়ছে, তো নেকি ডবল পেয়ে নেবে, বুঝতে পারলেন? তো কোরআনটা ভাই পড়েন, কিয়ামতের দিন আপনার পক্ষে কোরআন সাক্ষী দেবে। কি বলছে বলেন? रजाकार के जो मेन है, हेड है, उनसे गुजारिश है कि पीछे पुआल नहीं है, जिसकी वजह से लोग बैठ नहीं पा रहे पंडाल में, तो पुआल का बंदोबस्त करें और लोगों के बैठने का बंदोबस्त करें। जो रजाकार मेन हेड है, रजाकार, उनसे गुजारिश है कि लोगों के बैठने के लिए पुआल का इंतजाम करें, ताकि वो बैठ सके, भीगा हुआ है या नहीं है, वो यहाँ आए, देखें और लोगों को बिठाएं। और शमसुद्दीन, मौलाना शमसुद्दीन तैयबी साहब, आप जहाँ कहीं भी हैं, आप स्टेज पे आने की कोशिश करेंगे। তো কথা বলছিলাম ভাই, যে কোরআন পড়তেই হবে, কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে, কোনো জিনিস সাক্ষী দিবে না, কয়টা জিনিস সিরিফ কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে। এক, কোরআন যদি প্রত্যেক দিন তেলাওয়াত করেন, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, এই বান্দাটাকে জান্নাত দেওয়া হোক, আল্লাহ এ প্রত্যেক দিন আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ তোমার বাণী পড়েছেই, তো কোরআন আপনার পক্ষে দিল। আর যদি আপনি কোরআন না পড়েন, তো আপনার বিপক্ষে সাক্ষী দেবে, কিন্তু সাক্ষী দিবে কোরআন। আপনি কোরআনকে টাকে রেখে দিয়েছেন, ধুলা পোড়া জীবদান ঘিনে গেছে, ধুলা পোড়া আছে, মাকড় সাথে জাল টেঙে দিয়েছে, কতকাল থেকে কোরআন পড়েননি, আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন পড়েন, তো আপনার পক্ষে সাক্ষী দিবে। আর তাসবিহ গণবেন হাতে, এই গিরহা গালা, আঙ্গুল গালা, এই সবটি আঙ্গুলে আপনার সাক্ষী দেবে, আপনার পক্ষে সাক্ষী দিবে। তো আপনাকে পড়তে হবে। যে শ্যাম পালন করবে, রমজান মাসে রোজা রাখবে, রোজা কথা বলবে আল্লাহর সামনে যে আল্লাহ তোমার এই বান্দা রোজা রেখেছিল, রোজা রেখে মিথ্যা কথা বলেনি, ফৌজ কথা বলেনি, আল্লাহ কোনো দুর্নাম করেনি, শেকায়ত করেনি, হারাম জিনিস খায়নি, কোনো খারাপ কাজ করেনি,
কানে কোনো গান বাজনা শুনেনি, চোখ দিয়ে কোনো নাচ দেখেনি, ড্যান্স দেখেনি, কোনো খারাপ জিনিস দেখেনি, মুখ দিয়ে ফৌস কথা বলেনি, আল্লাহ পেটের মধ্যে কোনো হারাম খাদ্য না জায়েজ খাদ্য আল্লাহ কোনো জিনিস যেতে দেয়নি, এই বলে বলে আপনার মানে সিয়াম মানে রোজাতে সাক্ষী দিবে আপনার পক্ষে। তো এক রোজাতে সাক্ষী দিবে, আর এক সাক্ষী দিবে আপনার কোরআনে, এক সাক্ষী দিবে আঙ্গুলে। আর যদি ছোট বাচ্চা নাবালক বাচ্চা মারা যায়, ছোটতে যে এগুলো নাবালক অবস্থাতে মারা গেছে রে ভাই, ওই নাবালক বাচ্চাগুলো কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ আমার মাকে আমার বাপকে যদি জান্নাতে না দেন আমি যেতে দেবো না, আমি ছাড়বো না। আঁচল ধরে নেবে মায়ের, বাবার হাত ধরে নেবে, আঙুল ধরে নেবে, আল্লাহ আমার বাপকে জান্নাত দিতেই হবে, আমার মাকে জান্নাত দিতেই হবে আল্লাহ। আল্লাহ তখন বলবে যারে জানিয়ে যা, তখন জান্নাতে চলে যায় ভাই। এই চারটে জিনিস আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দেবে। তো এই জন্য বলছি কোরআন পড়াতেই হবে, ছেলেকেও পড়ান মেয়েকেও পড়ান, সবাই কোরআন পড়ান, মাদ্রাসাটাতে দেন, মাদ্রাসাতে শিক্ষা দেন, ছেলে মেয়েকে কোরআন পড়া শেখান। বাস এবার শুনেন, আমি আমার বক্তব্যের দিকে আসছি, আপনারা ভালো হয়ে বসেন আর শুনেন। সোনা বন্ধু সোনা না গো আমার কথা শোনো না, মাইকের সাউন্ডটা আরো বাড়াও, জোরে আওয়াজ হয় না। সোনা বন্ধু শোনো না গো আমার কথা শোনো না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চড়াইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই এবার বসেন, আমি আমার বক্তব্যের দিকে আসছি। ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটা ছোট্ট সূরা পড়েছি, কয়েকটা আয়াত, সেই আয়াতগুলোকে সামনে রেখে দু চারটি কথা বলবো, কথাগুলো শুনবেন মন দিয়ে, ধ্যান দিয়ে শুনবেন। আর যদি ধ্যান দিয়ে না শুনেন তাহলে শোনাই হবে, লাভ হবে না। তো কথা হচ্ছে ভাই যে আমরা মানব জাতি, আমরা মুসলমান, আপনারা বলেন তো আজ পর্যন্ত কোনো মানুষ আপনাদের নজরে 200-300 বছরকার মানুষ বেঁচে আছে দেখাইতে পারবেন? দেখাতে পারবেন ভাই? একটু কথা বলেন, হ্যাঁ হো করবেন। যারা সামনে আছেন একটু মুড়ি ঝুঁকাবেন, হ্যাঁ হো করবেন, ওয়াজ করতে ভালো লাগবে। আর যদি হ্যাঁ হো না করেন ওই সুষ্টি বা মূর্তির মতন রেখে দিলেন, একেবারে দেখা হ্যাঁ না যাই বলছে দেখা আছেন, এরকম করে কাজ হবে না। একটু মুড়ি টুড়ি ঝুঁকাবেন, তাহলে ভালো লাগবে। আপনারা বলেন তো যে পৃথিবীতে 300-400 বছরকার লোক বেঁচে আছে, এরকম লোক দেখেছেন? দেখেছেন? তাহলে দেখেননি, কেউ ভাই বাঁচবে না, আর পৃথিবীতে কেউ বাঁচতেও আসেনি, সবাইকে মরতে হবে। কোনো মানুষ বাঁচবে না বেঁচেছে না বেঁচে ছিল? কেউ বাঁচেনি আর বাঁচবেও না, সবাইকে মরতেই হবে। আর মরতেই যখন হবে, প্রত্যেক মানুষকে কবরে যেতেই হবে, কবর ছাড়া কোনো উপায় নেই। কবর ছাড়া উপায় আছে?
যেটাই রাখবে। যদি নদীতে ডুবে যায়, লাশ পেলে না মাছে খেয়ে নিলে, তাও ওটা ওর আলামে বারজাক একটা দুনিয়া, ওর বডি খেয়ে লোক, কিন্তু ও তাও কবরে আছে মনে করেন, আলামে বারজাকেই আছে। ও আগুনে পুড়া বডি শেষ হয়ে গেছে, ওকে মাটি দিতে পায়নি, কিন্তু তবুও আলামে বারজাকে আছে। ও যে করি হোক, যে অবস্থাতে হোক, ওকে মরতেই হবে, আলামে বারজাকে কবরে যেতে হবে। তারপরে আর কি করতে হবে? হাসরের মাঠে উঠতেই হবে। হিসাব, সারাটা জীবনের হিসাব একবারে পঙ্খ রূপে জাররা জাররা করে হিসাব দিতে হবে ভাই। একটা কথা এদিক ওদিক বাদ যাবে না, একটা কাজকর্ম বাদ যাবে না, সম্পূর্ণ কাজের হিসাব দিতে হবে, সারাটা জীবনের হিসাব দিতে হবে। তার নাম কায়ামাত। বুঝতে পারছেন? তো এই জন্য আপনারা হট্টগোল করিয়েন না ভাই, হইচই করিয়েন না। আপনারা আগা দিকে একটু সাইড মাইড হয়ে বসে যান, না হলে আগা দিকে চলে আসেন, কোনো ভিতরে ঢুকে যান, বসে যান, গল্প করিয়েন না। আপনারা কথা বুঝতে পারেন না? ওই কেবেলে একটা গরু কিনে নিয়ে গেছে, তো গরু কিনে নিয়ে গেছে, নিয়ে তখন গরুটাকে কয়েছে, এঁড়ে রে তোকে কিন্নু, তখন এঁড়েটা কয়েছে আমিও শূন্য। তো কয়েছে খাওয়া দাওয়া করে ভালো করে হালে বহিস, তখন এঁড়েটা কয়েছে আমার এটাকে কহিস। তো ওইরকম হলো কিছু চ্যাংড়া পিলা আছে, এরাকে বলছি জায়গা দিয়ে বসো, ভালো হয়ে বসো, জায়গা লিয়ে বসো, এঁড়ার মতন কইছে আরে এটাকে কহিস, বসবো না, খাড়িয়া আছে। বুঝতে পারছেন? তো একটু সাইডমেন্ট হয়ে বসেন, হাদিস কোরআনের কথা শুনবেন, একটা ইজ্জতের সাথে শুনেন, কোরআনের একটা সম্মান করেন, হাদিসের একটা সম্মান করেন, ইজ্জত করেন। যে এখানে হাদিসের বর্ণনা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, একটু আদব কায়দার সাথে শুনতে হবে ভাই। বুঝতে পারছেন? ঠিক আছে, এবার শুনেন। এবার মরতেই হবে, যেতেই হবে, হিসাব দিতেই হবে, কোনো মায়ের লাল বাঁচবে না। তো কথা হচ্ছে যে আজকে আপনি কোনো বিপদে পড়েন, আপনাকে বাঁচাবার জন্য লোক আছে, না হলো 6-এর মধ্যে 5টা লোক আপনার হবে। আপনি যতই অন্যায় করেন, যতই আপনি কোনো খারাপ কাজ করে দেন, বিচারে বসলো 5টা লোক আপনার দিক থেকে কথা বলবে, জেল চলে গেল 5টা লোক আপনার দিক থেকে সিফারসি করে আপনাকে ছুটার বন্দোবস্ত করে কোনো ব্যবস্থা করে করবেই। আরে না হলে 2টা করবে, না হলে 1টা করবে, 100-এর মধ্যে 1টা করবে, কিন্তু করবে। কিন্তু কায়ামাতের দিন কোনো মানুষের দিক থেকে কোনো মানুষ উপকারে আসবে না, কেউ কারোর দিক থেকে কথাও বলবে না, কেউ কারোর আত্মা রক্ষা করতে পারবে না। সেদিন সব নিজে নিজে খালি নাফসে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, এরকম করবে, এমন একটা দিন। তো যেদিন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত শুরু হয়ে গেল, শুরু হয়ে যাওয়ার পরে জাহান্নামটাকে টেনে নিয়ে আসা হবে। আল্লাহ অর্ডার করবেন, জাহান্নামটাকে টেনে নিয়ে আসবে। যখন জাহান্নামকে টেনে মানুষের সামনে নিয়ে আসা হবে, তো জাহান্নামের যে ডিগ্রন আর গুঞ্জন আর ওর আওয়াজ, মনে হচ্ছে জাহান্নাম গোসাতে ফেটে যাবে, ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, মনে হয় যে ফেটে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, জাহান্নাম গোসাতে মনে হয় যে ফেটে যাবে, এমন তার ডেক্রন, এমন তার গন্দ্রন। আর যত হাসুরের মাঠে যত মানুষ আছে রে ভাই, ওই জাহান্নামের দিক দেখে এমন ডরিয়ে যাবে, এমন ভয় পেয়ে যাবে। জাহান্নামের আগুন যে বের হবে, মনে হচ্ছে যে মানুষ কেমন হয় জাহান্নামের সবকে গিলে নিবে। এরকম জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত মানুষ ডরিয়ে যাবে, কেউ কারোর দিক থেকে কথা বলবে না, এমন ভয় আতঙ্ক হয়ে যাবে। মানুষের ভিতরে কলিজাগুলো, ফুলকাগুলো, মোচাগুলো সমস্ত ভিতরে খালি ঠক 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 করে বাজবে রে ভাই। এখন কলিজা ফুলকা আপনি যতই ঝাটকা মারেন, যতই ঝুঁকান, কলিজা ফুলকা বাজছে? বাজে না। যত জোর ধাক্কা দেন, বাজছে কি? কলিজা লড়ছে, বাজছে, বুঝতে পারছেন? লড়ে না, বাজে না। কিন্তু সেদিন ভয়ে কায়ামাতের দিন শুকিয়ে চুরিমুনি হয়ে ভিতরে যেরকম কপাট গালাকে জোরে লাগাবেন, তো চকাটে লেগে ঠাক করে আওয়াজ করে না, চকাটে লাগলে কপাট আওয়াজ করে, তো ওইরকম কলিজাটা ফুলকা মোচা সব ভিতরে বাজবে, ভয়ে আতঙ্ক সব শুকিয়ে চুনিমুনি হয়ে যাবে, ভয়ে খালি ভিতরে বাজবে। আল্লাহ কোরআনে বললেন, আল কারিয়া, ঠক ঠক কারিনি, মাল কারিয়া, ঠক ঠক কারিনি কি জিনিস, ওয়ামা আদরাকা মাল কারিয়া, ঠক ঠক কারিনি কি জিনিস তা শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ পঙ্গপালের নয় ছত্রভঙ্গ হয়ে, দিশাহারা হয়ে, পাগল পারা হয়ে সব মানুষ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে ভাই।
যেদিন মানুষ মানে পাগল পারা হয়ে যাবে, যেরকম পঙ্গপাল গুলো যেরকম সব ছোটাছুটি করে, টাপাটাপি করে, ওরকম সেদিন সবাই করবে কে রে ভাই? যে সেদিন মানুষ সেদিন দৌড়াদৌড়ি টাপাটাপি ছুটাছুটি করবে, কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। কি খবর? তো সেদিন মানুষ কোনো মানুষকে বাঁচাতে পারবে না, কোনো মানুষের সাথে কোনো মানুষের উপকারে আসবে না। তো ভাইরে আমার, এত ভয়াবহ ফারাজ শব্দের অর্থ রেখেছে তাফসিরে, যে ফারাজ শব্দের অর্থ অনেকটি আছে। কিয়ামতের দিন যখন মানুষ করবে কে, কিছু মানুষ চিল্লাতে লাগবে, কিছু মানুষ চিল্লাবে, ওর চিল্লানে কিছু মানুষ বিরক্ত হয়ে যাবে। আবার কিছু মানুষ আছে যে কিছু মানুষ করবে কি দৌড়াতে লাগবে, কিছু মানুষ দৌড়াবে, কিছু মানুষ বলবে কি হয়েছে, কেন দৌড়াচ্ছ। কোনো মানুষ পড়ে যাবে, ওকে সব কুচলে চলে যাবে। ওই হাজিরা যদি কাবাতে ওই যখন তফ করে, তো কোনো বুড়া হাজি যদি পড়ে যায়, ওকে কেউ তুলবে না, ওকে খোঁচা চলে যাবে, সব খোঁজবে করতে, কত যে লোক মরছে, হাজি মরছে, বুঝতে পারলেন, উঠাবে না। কোটি কোটি হাজি, কে কাকা উঠাবে, কে কার খবর? যত ঘুরতে পারে, যত তফ করতে পারে, ঘুরছেও পড়ে আছে। তো কিয়ামতের মাঠে যে পড়ে যাবে, তো পড়েই আছে, উঠার ক্ষমতা নাই, সব কুচলে চলে যাচ্ছে ওকে। তো এরকম মানুষ দিশাহারা হয়ে যাবে, পঙ্গপালের নয় ছত্রভঙ্গ হয়ে যাবে ভাই। এমন সাংঘাতিক একটা দিন কিয়ামতের দিন। তো সেই দিনটাকে বলে একটু ভয় করেন। তারপরে বললেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফাস, যেদিন পাহাড়গুলি রঙিন পশমের নয়, তুলা ধ্বনিত হয়ে উড়ে উড়ে বেড়াবে রে ভাই। রঙিন পশমের মতো তুলার মতন পাহাড়গুলো উড়ে 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 বেড়াবে। সেদিন এমন একটা সাংঘাতিক দিন, ফাআম্মা মান শাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, আর যার নেকির পাল্লা ভারী হবে, তার স্থান হবে, তার জায়গা হবে জান্নাতে, তার বাসস্থান হবে জান্নাতে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আর হাম্মা হবে হাবিয়া। ও আমা আদরাকা মা হিয়া, হাবিয়া কি জিনিস তা শোনো, নারুন হামিয়া, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বালান্ত আগুন। নারুন হামিয়া মানে এটা হচ্ছে মানে আল্লাহর বিরাট জ্বালান্ত আগুন। হাবিয়া হচ্ছে একটা জাহান্নামের নাম, আর গোটা জাহান্নামের মা। সবটি জাহান্নামের মা হচ্ছে হাবিয়া, সব জাহান্নামের মেন হচ্ছে হাবিয়া। আর হাবিয়াটা হচ্ছে ভাইরা আমার, এটা একটা বিশাল বড় জাহান্নাম। তো আল্লাহ পাক বললেন কিয়ামতের দিন যদি কোনো মানুষের নেকির পাল্লা হালকা হয়ে যায়, নেকি কমে যায়, নেকি বদি কিয়ামতের দিন ওজন করা হবে রে ভাই কাঁটাতে। যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল, আপনি জান্নাতে চলে গেলেন। যদি নেকির পাল্লা হালকা হয়ে গেল, গুনার পাল্লা ভারী হয়ে গেল, আপনাকে জাহান্নামে ঠেলে দিবে, জাহান্নামে চলে যেতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আমি নেকির পাল্লাটাকে ভারী রাখবো, ভারী করতে হবে। তো নেকির পাল্লা ভারী করতে গেলে কি করতে হবে জানেন? তাসবিহ পড়তে হবে, জিকির করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি, আজনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহর নবী বললেন তুমি তাসবিহগুলো পড়ো, কিয়ামতের দিন তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। সারা দুনিয়াকে যদি এক পাল্লাই দেওয়া হয়, এই দুয়ার কাগজগুলোকে যদি এক পাল্লাতে দেওয়া হয়, সারা দুনিয়াটাকে ছেড়ে নেবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে রে ভাই। তো তাসবিহ বেশি করে পড়েন, কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী হবে। আর কিয়ামতের দিন যদি চেহারাকে চকমক করতে চাহেন, চেহারাটাকে একবারে ঝলকাতে চাহেন, পূর্ণিমার চাঁদের মতন টকটকা করতে চাহেন, তাহলে বেশি বেশি করে উজু করেন দুনিয়াতে ভাই। যারা বেশি বেশি করে উজু করবে, যারা বেশি বেশি করে উজু করবে, তো উজু করতে গেলে কি হবে জানেন? যারা উজু করবে বেশি বেশি, ওর এই মুখগুলো যেখান থেকে উজুর পানি যাবে, খালি পূর্ণিমার চাঁদের ওই যে হ্যালোজিনগুলো দেখছেন, এরকম খালি মানে হ্যালোজিনের মতো চকচক করবে রে ভাই।
হাত যেখান থেকে ধুয়েছেন উজুর পানি ঠেকেছে এখান থেকে জ্বলবে, পা যেখান থেকে ধুয়েছেন পা জ্বলবে। আল্লাহর নবী বললেন তোমরা কিয়ামতের দিন যদি নেকির পাল্লা ভারী করতে চাও বেশি বেশি করে তাসবিহ পড়ো, আর যদি চকমকা করতে চাও বেশি বেশি করে উজু করো, আর ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, কিয়ামতের মাঠের আযাব শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো। সব মানুষ যখন পঙ্গপলির নয় ছত্র ভঙ্গ হয়ে দিশাহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যখন সব ছুটাছুটি করবে দৌড়াবে, দৌড়িয়ে চলে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদমকে গিয়ে বলবে আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, একটু সিফারিশ করেন আমরা যেন এই জাহান্নাম থেকে বেঁচে যাই। হযরত আদম বলবেন না রে বাবা না, আমার মানে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়ার আমার ক্ষমতা নাই, শক্তি নাই, আমি যেতে পারবো না, আমি লজ্জিত হয়ে আছি, আমি আল্লাহর নিষিদ্ধ ফল খেয়েছিলাম, আমি যেতে পারবো না। তোমরা চলে যাও নূহের কাছে, নূহের কাছে সব যাবে। নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না, আমিও লজ্জিত হয়ে আছে। তুমি চলে যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবে আমিও পারবো না, চলে যাও মুসার কাছে, মুসা বলবে আমার দ্বারাই হবে না। ঈসার কাছে চলে যাও, ঈসা বলবে আমার কাছে হবে না। তুমি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সব মানুষ চলে যাবে হাসরের মাঠে, আল্লাহর নবী তখন করবেন কে? এবার আল্লাহর নবী সাজদায় পড়ে যাবে, আল্লাহকে বলবে আল্লাহ এ পরওয়ারদিগারে আলম, আল্লাহ তুমি কি করো আমার উম্মতদেরকে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ আমার উম্মতের প্রতি রহম করো, এদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, গোরের আযাব মানে জাহান্নামের আযাব শাস্তি থেকে বাঁচাও আল্লাহ। আল্লাহর কাছে যখন সিজদায় পড়ে বলবে, আল্লাহ বলবেন আর আল্লাহ বলবেন আল্লাহ বলবেন যে দেখো মাথা তুলো, তার বন্ধুকে বলবে দোস্তকে বলবে হে আমার প্যারা হাবিব তুমি মাথাটা উঠাও, তুমি মাথাটা তুলো, হে আমার বন্ধু মাথা তুলো, তোমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর রাসূল তখন মাথাটা উঠাবে রে ভাই, আর মাথা যখন তুলে নেবে আল্লাহ পাক আল্লাহর নবীকে এক পেয়ালা জল দিবে, মানে পানি দিবে। ওই এক পেয়ালা পানি নিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাক অর্ডার করবেন, আল্লাহর নবীকে অর্ডার করবে তুমি যাও জাহান্নামের ওপরে পানিখানিকে ছিটিয়ে দাও, ওই পানিখানিকে নিয়ে যাবে। আল্লাহর নবী গিয়া জাহান্নামের ওপরে যেমন পানিখানি ছিটাবে রে ভাই, জাহান্নামের আগুন বসে গেল, আস্তে আস্তে শান্ত হয়ে গেল, আস্তে আস্তে বসে গেল, ঠান্ডা হয়ে গেল, আর ললকা ললকি করে না, হাঙ্কার ছাড়ে না, আগুন ধরে না, ঠান্ডা হয়ে গেল, আগুন শান্ত হয়ে গেল। এইবার তখন আল্লাহর নবী আল্লাহকে বলছেন হে আল্লাহ এ পরওয়ারদিগারে আলম, আল্লাহ তুমি তো বলেছ আল্লাহ যে পৃথিবীর মধ্যে যত মানে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানি যদি জাহান্নামে ঢেলে দেয় জাহান্নামের একটু আগুন পর্যন্ত নেমাবে না। আল্লাহ তুমি আমাকে কোন পানি দিলা যে পানিটা জাহান্নামের উপরে ছিটাতে মাত্র জাহান্নামের আগুন শান্ত হয়ে গেল, বসে গেল। আল্লাহ তুমি বলো কি ব্যাপার, কোন এইগুলো পানি আল্লাহ বলো তো। আল্লাহ পাক বলবে হে নবী আমি তোমাকে আগে বলেছিলাম, আমি তোমাকে আগে জানিয়ে দিয়েছিলাম এই পানিটা কিসের পানি তুমি জানো? এই পানিটা হলো আমার মুমিন বান্দার চোখের পানি, আমার মুমিন বান্দার চোখের পানি। সারা দুনিয়ার পানিকে যদি জাহান্নামে ফেলা যায় পানিগুলাকে গিলে নিবে, খেয়ে নিবে, শেষ করে দেবে, কিন্তু আমার মুমিন বান্দার চোখের পানি জাহান্নামের আগুন হজম করতে পারবে না। বুঝতে পারলেন? জাহান্নামের ভয়ে যদি আপনি কাঁদেন, আপনার চোখ দিয়ে যদি পানি বেরিয়ে যায়, আপনার এই বডি জিন্দেগিতে আর জাহান্নামে জ্বলবে না। কিন্তু আপনাকে ভালো কাজ করতে হবে। যদি ফের আপনি নামাজ রোজা না করেন, চুরি চামারি করেন, মানে সারাপ খান, দারু খান, লুচ্চলা ফন্দারি করে বেড়ান, মাস্তানি করে বেড়ান দুনিয়াতে, আর খুব কাঁদেন ফেরাউনের মতন, কাজ হবে? হবে না, কান্দাই হবে। তো কথা হচ্ছে কোনটা, আপনাকে নমাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দিনের কাজ করতে হবে, আপনাকে নবীর অনুকরণ করে সুন্নাতের ওপরে চলতে হবে, তারপরে কাঁদবেন। চোখের পানি যদি আপনার বেরিয়ে যায় তাহলে জানতে হবে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে গেল, আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন। কিন্তু ভাই কাঁদতে হবে। আজ পর্যন্ত বলেন তো, নিজের বুকে হাত দিয়ে বলেন যে আমি জাহান্নামের ভয়ে কেঁদেছি? কয়টা লোক কেঁদেছেন জাহান্নামের ভয়ে? কাঁদেননি? আপনার চোখ দিয়ে পানি বের হয় না? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কাঁদছি তো কাঁদন যে বের হয় না,
কি করবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন তোমরা কানার মতন ভাঙ করো আর আল্লাহর কাছে তোমরা কানার মতন করো। আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করো, আল্লাহ তুমি জাহান্নামের মধ্যে যাও আল্লাহ। এরকম কানতে যখন লাগবে আস্তে আস্তে আপনি অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। সাহাবীরা যখন এরকম ঢং করে কানতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে আপনি দেল গোলা পানি বেরোতে লাগলো রে ভাই, তো লোকটা জান্নাতি হয়ে গেল। তো ভাইরে আমার, চোখের পানি জাহান্নামে হজম করতে পারবে না। আপনাকে কানতে হবে কখন, দোয়া করতে হবে কখন, দোয়াটা কবুল হবে কখন, আপনাকে টাইম জানতে হবে কখন দোয়া কবুল হবে। জাহান্নামের ভয়ে কখন কানতে হবে, কব্বরের আযাবের ভয়ে কখন কানতে হবে, হাসরের মাটির ভয়ে কখন কানতে হবে, কোন সময়তে আপনাকে কানতে হবে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে রে ভাই, যে আপনাকে টাইমে কানতে হবে। আর দেখা, টাইমের ওপরে কানতে হবে। আর আপনাকে কি করতে হবে জানেন, যে সময়ের ওপরে কানতে হবে, যে সময় দোয়াটা কবুল হয়। টাইম টেবিল কিছু বুঝবেন না, আপনি বলছেন মুলি সাহেব দোয়া কবুল হয় না, তো দোয়াটা কবুল হওয়ার টাইম লাগবে না, এমনি আনঠহরি দোয়া করলে হয়ে যাবে। একটা লোক বলছে যে আমি দোয়া করছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোনো দোয়া হলো? আস্তাগফিরুল্লাহ বলে গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দেবে? হ্যাঁ, কেউ বলছে তোবা তোবা তোবা। একটা লোক চলে এসে আমার কাছে এসে বলছে মুল্লি সাহেব আমি সব দিনই বলি তোবা তোবা তোবা। আমি বলছি তোবা মানে সে পায়ে যদি গু লেগে যায় তখন তোবা তোবা গু লেগে আছে, তোবা তোবা এরকম করে মানুষ, ওইটা গোনা মাপের দোয়া? দোয়া করতে হবে। তোবার মানে হলো আল্লাহর কাছে সিলিন্ডার হতে হবে, আল্লাহর কাছে পাপটার জন্য লজ্জিত হতে হবে। আল্লাহর কাছে তোবার মানে হলো ফিরে আসা, আল্লাহর কাছে যে একদম লজ্জিত হয়ে সিলিন্ডার হয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি ক্ষমা করো, জীবন আর গুনাহ করো না, পাপ করো না, আমি আজকে থেকে তওবা করছি, তোমার কাছে ফিরে এসেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করবে। সময়টা দেখতে হবে কোন সময় দোয়াটা কবুল হয়। মানুষ বলছে দোয়া কবুল হয় না, যে তাড়াহুড়া করবে ওর দোয়া জিন্দেগিতে কবুল হবে না। যে লোকটা হাকাড় বাকাড় করবে ওর দোয়া জিন্দেগিতে কবুল হবে না। হাকাড় বাকাড় করতে হবে না, আপনাকে ধীর স্থিরভাবে দোয়া করতে হবে, শান্তিভাবে করে যান, দোয়া করে যান, করে যান। কখন কবুল হবে? কবুল কিন্তু হবে। হাত উঠেলে ঘুরবে না, রদ হবে না, মানে এটা আল্লাহ কারুর হাতকে ঘুরাই না, আর আল্লাহ ঘুরেবেও না। আপনার দোয়া কবুল হবে গ্যারেন্টি, কিন্তু কখন হবে আল্লাহ জানে। দেরিতে হবে, তাড়াতাড়ি হবে না, দেরিতে হবে। তো দোয়া করেন ভাই, আর মসজিদে যে কাঁদেন গিড়গিড়ান, রাত 12টার পরে দুটার পরে করবেন, যে 2টার দিকে, 2টা, 2:30, 3টের দিকে মসজিদে যান, সুন্দর করে উজু করেন, উজু করার পরে মসজিদের এক কোণাতে যান, আর মসজিদের কোণাতে বসে যান, 2 রাকাত নামাজ সুন্দর করে পড়েন, সুন্দর করে রুকু সিজদা ঠিক করবেন। নামাজ কবুল হওয়ার 3টা কারণ আছে। কি কি? 1 নাম্বার উজু সুন্দর করে করতে হবে, ভালো করে 3বার 3বার করে সব ধুতে হবে। 2 নাম্বার হলো রুকু, ঠিকভাবে রুকুটা করতে হবে, আর সিজদাটা ঠিকভাবে করতে হবে। এই 3টা জিনিস যার ঠিক, ওর নামাজ কবুল হবে। আর যার নামাজ কবুল হয়ে গেল, তারপরে হাত উঠেলেন, হাত উঠিয়ে ফার্স্টে আপনাকে দোয়া করতে হবে। কেমন করে দোয়া করার বুদ্ধিটা জেনেলেন, যে হাত উঠালেন, উঠে দোয়া করতে হবে। ফার্স্টে পড়বেন, মানে মেলেই দোয়া আছে, অত দোয়া তো জানবেন না পাবলিকেরা, মুলবি সাহেবেরা জানে, পাবলিক জানবে না। তো আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দিয়ে ছেড়ে দেন। আর সূরাটা গোটাই পড়তে হবে না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, দুরূদ শরীফ পড়লেন। তারপরে আপনি দোয়া জানলে 2-4টা বলেন, না হলে এবার বাংলাতে দোয়া শুরু করে দেন। আপনার দোয়া মনের কথা যা আছে আল্লাহকে বলতে থাকেন, জোরে জোরে বলবেন না, গুন 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 করে একটু করে কাঁদেন, আল্লাহকে বলেন আল্লাহ তুমি এটা দাও ওইটা দাও, আল্লাহ তুমি এই দাও ওই দাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতবাসী করো, আল্লাহ জান্নাত দিও, আল্লাহ কবর আযাব থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ চোখের পলকে পুলসিরাত পার করিও, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস স্থান দিও। এইভাবে দোয়া করেন, জাহান্নামের ভয়ে কাঁদেন, কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে বলে কাঁদেন। আপনার চোখ দিয়ে যদি পানি বেরিয়ে যায়, জাহান্নাম থেকে আপনি বেঁচে গেলেন, কব্বরের আযাব শাস্তি থেকে বেঁচে গেলেন। কব্বরের আযাব থেকে বাঁচার মানে কয়টা উপায় আছে রে ভাই? 1 নাম্বার হলো ওই লোকটাকে জীবনে কবরে আযাব হবে না। যারা পেটের ব্যথাতে মারা যাবে ওই লোকটাকে কবরে জিন্দেগিতে আযাব হবে না। 2 নাম্বার, ওই লোকটাকে আযাব হবে না যে লোকটা শুক্রবারের দিন মারা যাবে, ওকে কবরে আযাব হবে না। কোটি বছর যদি কবরে থাকে, ওর কবরে কোনো আযাব হবে না। 2টা হলো, কিন্তু আপনি জানেন না যে আমার পেটের ব্যথা হবে না, পাছার ব্যথায় মরবেন, আপনি জানেন না। জানেন কি? পেটে ব্যথা না, একটু উপরে ব্যথা হলো, বুকের ব্যথায় মরে গেলেন, তো আযাব থেকে বাঁচলেন না। শুক্রবারে না মেরে শুক্রবারের দিন জেরাইতে মরে গেলেন, তো বিষয় মানে শনিবার হয়ে গেল।
কিংবা শুক্রবার না পড়ে বৃহস্পতিবারে মরে গেলেন, আপনার মাটিটা শুক্রবারে হলো, আপনি মানে ওটাও কোনো ঠিক নাই। আপনার একটা বাঁচার উপায় আছে। আল্লাহর রাসূল বলেছেন যারা প্রত্যেক দিন রাত্রিবেলা বা প্রত্যেক দিন যদি সূরা মুলুক তেলাওয়াত করে, ওই লোকটা জাহান্নাম মানে কবরের আযাব জিন্দেগিতে কোনোদিন হবে না। কোটি কোটি বছর কবরে যদি থাকে তাহলে লোকটাকে কিন্তু আযাব হবে না ভাই। সূরা মুলুক কিন্তু পড়তে হবে প্রত্যেক দিন রাত্রিবেলা, তোমাকে পড়তে হবে, তাইলে কিন্তু তোমার কবরে আযাব হবে না। তো সূরা মুলুক কোনটা পাবলিক এটাও জানে না। যারা কোরআন পড়তে জানে না সূরা মুলুক ফের কাকে চিনে, কাকে মুলুক কয়েছে? তো কোরআন পড়তে জানবেন তাহলে তো মুলুক মুলুক। তোমার নানি নামে? তোমার নানির বিয়ে শাদী হয়েছে? হয়ে গেছে তোমার নানার সাথে? ঠিক আছে, দোয়া করে দেবো। তো কথা হচ্ছে ভাই যে কোরআন পড়া মেন হচ্ছে, কোরআন পড়া আপনি শিখেন, তাহলে কোরআন পড়তে যদি শিখেলেন তাহলে সূরা মুলুক পড়লেন, মুলুক পড়লে আপনার কবরে আযাব হবে না, শাস্তি হবে না, আপনি আরামে থাকবেন। আর কবরে যার আযাব হবে না, হাসরের মাঠে পাকড়াও হবে না, হাসরের মাঠে যাকে পাকড়াও হবে না, ও জান্নাতে চলে গেল, কোনো অসুবিধা নাই। তো মেন কথা হচ্ছে মাদ্রাসাতে পড়তে হবে, ছেলে পিলেকে বেটা বেটিকে মাদ্রাসাতে পড়ান, নিজে পড়েন, নিজে না জানলে মুলবির কাছে যান না, যে শিখেন না। পাবলিক এটাও বুঝে না, কোনো পাবলিক আজ পর্যন্ত বললো না যে মুল্লি সাহেব একটা ফজিলতের দোয়া গালা শিখে দেন, একটা নেকির দোয়া গালা শিখে দেন, কোনো মানুষ বললো না। তো কথা হচ্ছে ভাই যে আপনারা যান মুলবির কাছে বসেন। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে যেতেন, আমাকে একটা লুকিয়ে দোয়া শিখে দেন, খুব ভালো, যাতে অল্প সময় অনেক নেকি পাই, ছোট্ট দোয়া কিন্তু আইলাম একটা নেকি পাই, আমাকে এমন একটা মন্ত্র শিখে দেন যাতে এটা পাই, এরকম সবাই বলতো, লুকিয়ে লুকিয়ে দোয়া শিখতে চাইতো। আর এখনকার পাবলিক মুলবির কাছে যাবে না, দোয়া শিখতে যাবে না, কোনো সূরা শিখতে যাবে না, কোনো সুন্নাত তরিকা মানে কীভাবে নামাজ পড়বো, কীভাবে কী করতে হবে, কী করে গোসল করতে হবে, কীভাবে ফরজ গোসল করবো, কীভাবে সুন্নাত গোসল করবো, কেন করে গোসল কখন ফরজ হয়, কী করে ফরজ হয়, এগুলাও জানে না। সারা জিন্দগি বুড়া হয়ে গেছে, 14 ছেলের বাপ হয়েছে, না পাক হয়ে আছে, ও ফরজ গোসল জানলেন না তো কী করবে? তো মুলবির কাছে যেতে হবে না যে আমাকে ফরজ গোসলটা শিখিয়ে দাও। নামাজ পড়তে জানেন না, মুলবির কাছে শিখতে হবে না, নামাজটা শিখিয়ে দাও। নামাজ পড়তে জানে না তো শিখে চাইবে না। কোনো জিনিস মুলবির কাছে যাবে না যে শিখে যাবে না, এটা মুলবি তোর কাছে টাকা চাইছে না পয়সা চাইছে, আরে যাও আলেমের কাছে বসো, 5টা কথা বলো, ওর সাথে দোস্তি করো, ওকে ভালোবাসো। আলেমের কাছে বসবেন, আপনার হাসার নাসারটা আলেমের সাথে হবে। ভালো লোকের কাছে উঠা বসা করবেন, আপনার হিসাবটা কিয়ামতের দিন হাসার নাসার ভালো লোকের সাথে হবে। দারুখোর, মদখোর, জুয়াখোর, সারাবি, জুয়ারি, বেধর্মী, বেদিন, মুশরিক, ইহুদি, নাসারা, যার সাথে উঠা বসা করবেন, বেধর্মীর সাথে, খারাপ লোকের সাথে, চোরগুন্ডার সাথে, কিয়ামতের দিন হাসার নাসারটা ওর সাথে হবে। কি মাওলানা ঠিক আছে কিনা? তো উঠা বসাটা আলেমের সাথে করেন, মুলবির সাথে উঠা বসা করেন, দোস্তি করেন আলেমের সাথে। আলেম আপনার জিন্দগিতে ক্ষতি করবে না, জান মারবে না আপনার। যদি দুশ্মনী করার মন থাকে তো আলেমের সাথে করিও, পাবলিকের সাথে করেন তো কখন মেরে দেবে তোমাকে। আর আলেম জীবনে মারবে না, জানে যে মারতে হয় না মানুষকে। আর আলেমকে কোনোদিন মারতে যাবে না, আলেমের উপর যদি হাত উঠান আপনার গজব পড়বে সাথে সাথে, দেরি হবে না, অন্য লোককে মারলে দেরিতে গজব হবে, আলেমের উপরে যদি হাত উঠান তো আপনার সাথে সাথে গজব হয়ে যাবে, বুঝতে পারলেন? আলেমের উপরে জীবনে হাত উঠাবেন না। তো কথা হচ্ছে ভাই কোরআন পড়া শিখেন, কোরআনটা পড়েন, ছেলে মেয়েকে শিখান, আসেন, কবরের আযাব থেকে বাঁচার বুদ্ধি পাবেন। আপনি মরে যাবেন, আপনার ছেলে আপনার কবরের কাছে যে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বানি সাগীরা, 5 ওয়াক্ত নামাজে হাত উঠাবে, যখন আর মনে হবে কোনো দুঃখের সময়, মুসিবতের সময় হাত উঠাবে, হাত উঠে বলবে রব্বির হামহুমা কামা রাব্বানি সাগীরা, আল্লাহ তুমি আমাকে, আমার বাপকে ক্ষমা করো, তারা আমাকে কচিবেলায় যেমন লালন পালন করেছিল, আল্লাহ তুমি আমার মা বাপকে এখন লালন পালন করো, রব্বিকে ফিরিলি ওয়ালে ওয়ালে দাইয়াং, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো। যে আপনার ছেলে যদি দোয়া পড়তে জানে, কোরআন পড়তে জানে, দোয়া করবে, আপনি কব্বরে পড়ে থাকবেন, আপনি নেকি পেতে থাকবেন, সওয়াব পেতে থাকবেন। আর যদি ছেলেকে যদি কোরআন পড়া না শেখান, দোয়া না শেখান, কি করবে? আমাদের এলাকাতে একটা লোক আছে, তো উজু করতে জানে না, উজুর দোয়াও জানে না। তো একটা লোক পুজ করছে যে হাঁকে উজু করছিস তো কি দোয়া করছিস? কয়েছে কি কহমো বাবু, দোয়া এটা দোয়া পড়ছো। বলে কোনটা দোয়া পড়ছিস গে? কয়েছে উজু করনু টুজু করনু কাপ, আর যে লাগুনা করেছে আল্লাহ তুই করে দিস মাপ, এটা হলো দোয়া। এটা দোয়া হলো জি, উজু করনু টুজু করনু কাপ, যে লাগুনা করেছি আল্লাহ তুই করে দিস মাপ, এটা কোনো দোয়া হলো? হ্যাঁ, ওই যেরকম মেয়ে ছেলে মানে এরকে কোনো কথা বলার লাইসেন্স নাই, মানে কোনো ঢং তো নাই কোনো জিনিসের। মেয়ে ছেলে যখন ডিম ভাঙবে তখন একটা দোয়া পড়বে, ওরা এই দোয়াটা ওরা জানে না, মানে ডিমটা যে ভাঙতে হয়, তো ডিম ভাঙলে যে দোয়া পড়তে হয়,
এই দোয়াগুলো ওরা পড়তে জানে না, তখন কি করে বলবে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা বলে ঠুকুর বিসমিল্লাহ দিলে ভেঙে ডিমটাকে, মানে ওরা ডিমটাকে তখন ভেঙে দিলে, বুঝলেন? তো ওইরকম তো কতগুলো মেয়ে ছেলে আছে ডিমও ভাঙতে জানে না। এক খাপা বিয়ে করে নিয়ে এসছে, বিয়ে করে নিয়ে এসে করেছে কি ওর স্ত্রী ওর মাকে কইছে মাকে খাইতে দে, তো কইছে খাইতে দেব, তো এতদিন তুই মার কাছে খাইতে চাইছিল তো খিলি এত বড় কোনো, তোর বয়স 20 বছর 25 বছর হয়ে গেল, এখন বহু লেসি বহুর কাছে যা, বহুর কাছে খেতে চা। তখন ওর স্ত্রীকে কইছে খেতে দে, তো তখন বহু যে ওর শাশুড়িকে কইছে মা কি দিয়ে খেতে দেবো, তরকারি জানাই তোমার বেটা কি দিয়ে খেতে দেবো, কইছে একটা ডিমের চিদাই তোল। ই তখন লইয়া বহু গেছে ডিমের চিদাই তুলতে, পেঁয়াজ কেটেছে, যত মশলা দিতে হয় তেল নুন হলদি মরিচ সব একটা করেছে, ডিমটা যে ভেঙে দিবে তো ডিম আর ভাঙতে জানে না, ডিম টেলে বসে আছে আর হেঁসা আগাদিকে ধরে আছে, পা দিয়েছে হেঁসান ধরে আছে, ডিমটা কাটবে না ভাঙবে, খাড়ো মনে কাটবে না পাথরে মনে কাটবে, জীবনে বাপের বাড়ি কাজ করেনি বড় লোকের বেটি ডিম ধরে বসে আছে। আর ওর শাশুড়ি খাড়ি আছে যে কেন করে ডিম কাটছে দেখি, তুই তো ভালোবাসা করে কোর্ট ম্যানেজ করে তুই বিয়ে করিস তো আপনার ইচ্ছেতে নিজের পছনে, তো দেখি তুই কেন করে ডিম ভাঙছিস। ই খাড়ি আছে, আর শাশুড়ি খাড়ি আছে কিছু বলে না, নন্দ খাড়ি আছে কিছু বলে না, যা খাড়ি আছে কিছু বলে না। ই খ্যাপা চিন্তা ভাবনা করছে মান সম্মান তো হার যাবে, ও জাল না দিয়ে আমাকে ইশারা করছে, ওই ইশারা মারছে হার দিকে দেখে, তো ওর দিকে দেখে না, চিন্তায় পড়ে গেছে চাংলাটা, চিন্তা করে কয়েছে হাই আল্লাহ একে বিয়ে করে আমি কি করবো, কপালে হাত ছুঁয়েছে আল্লাহ কি করবো, কোন বোকা বেটে ছেলেকে বিয়ে করবো, মানে এই চিন্তা করে কপালে হাত ছুঁয়েছে। আর ওর স্ত্রীটার নজর ঝোঁকে পড়ে গেছে যে এই তো কপালে ঠুকে ডিম ভাঙতে কইলে ডিমটাকে লিয়ে আর পাচাং করে দিয়েছে ঠুকে, লইয়া বহুর দাড়ি মোচ সব লাল পেলা হইয়া মুখ টুক সব আঠায় হাতে আলায় শেষ। তো ওইরকম মানে যে কোনো জিনিস একটা জানতে হবে নাকি, হ্যাঁ? তো যে তো ওইরকম মাইয়া লোক এটা দোয়া কোনো নাই, দোয়া হাদিস কোরআনে কিছুতে পাবেন না কোনো জায়গাতে। ওরা একটা মানে এমনি বানাওটি দোয়া পড়বে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা ঠুকুর বিসমিল্লাহ, এটা বলে ডিম ভাঙা দোয়া। তো এরকম মাদ্রাসায় যান, মুলবির কাছে যান, মাওলানার কাছে যান, দোয়া গালা শিখেন, কোনটা দোয়া কখন কেমন করে পড়তে হবে, কখন পড়তে হবে, কী করে পড়তে হবে, দোয়া গালা শিখেন। মাদ্রাসায় যান, ছেলে পিলাকে মাদ্রাসায় দেন, বোকা মূর্খ করে ছেলেকে ওই আপনারা কহেন মানে মুরুখ কহেন, যারা মূর্খ ওরাকে মুরুখ কয়েছেন, আর হার ঘামে মূর্খ কয়েছে, বাংলাতে মূর্খ কয়েছে, আর আপনাকে বিহারের লোক মুরুখ কয়েছে। তো ওই মুরুখ কইরা মূর্খ কইরা খ্যাপা করে মানুষ করিয়েন না, কোরআন দান করে ওকে, মানে কোরআন শিক্ষা দেন, ওকে কোরআন পড়তে লাগান, মাদ্রাসায় দেন ভাই। তো কথা হচ্ছে এই মাদ্রাসাকে টিকার জন্য মাদ্রাসা, তোমার দাদু দাদি নামে, তোমার দাদু মরে গেছে, বেঁচে আছে, দাদু মরেছে, দাদি বেঁচে আছে, আচ্ছা দোয়া করো তোমার দাদি যাতে ভালো থাকে, তোমার দাদু যাতে জান্নাতবাসী হয়ে যায়, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই তো কথা হচ্ছে এই মাদ্রাসাটাকে টিকার জন্য, মাদ্রাসাটার মা বাপ নাই ভাই, মাদ্রাসা হচ্ছে ইয়াতিম, ওর মা নাই, মাদ্রাসার বাপও নাই, আপনারাই ওর বাপ, আপনারা আমরাই ওর বাপ, আপনারা আমরাই হচ্ছে ওর মা। আমরা কি চালাইতে হবে, টাকা দিতে হবে, সাহায্য সহযোগিতা করে মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতে হবে। ছেলে পিলেকে কোরআন হাদিসের শিক্ষা দিবেন, ও নমাজ পড়বে, ভালো ব্যবহার করবে, পিতামাতার হক আদায় করবে, বড়োর ইজ্জত করবে, ছোটকে ভালোবাসবে, মানুষের সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। তো কথা হচ্ছে ভাই মাদ্রাসাটাকে টিকার জন্য আমি এখানে আপনাদের মধ্যে দেখতে চাই, আপনারা আসেন একটু আল্লাহর ওয়াস্তে একটু দান করেন, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। এই টাকাটা যে দান দিবেন এটা সাদকা জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি আপনার কবরে পৌঁছিতে থাকবে, আপনি আনন্দ করতে থাকবেন, শান্তিতে থাকবেন, কোনো আজাব শাস্তি কিচ্ছু হবে না। তো ভাই আমার অনুরোধ আপনারা আসেন একটু এই মাদ্রাসাটাকে টিকার জন্য, আল্লাহর ওয়াস্তে আপনারা আসেন। আমি এখানে দেখতে চাই যে আপনারা মানে ইসলামের কয়টা বুনিয়াদি ভাই, ইসলামের বুনিয়াদ কয়টা, কয়টা? আরে বাপ আপনারা জানেন সাংঘাতিক ব্যাপার, ইসলামের বুনিয়াদ হলো 5টা। আল্লাহ নমাজ ফরজ করেছে কয় ওয়াক্ত জি ভাই? 5 ওয়াক্ত। আর ইসলামের বুনিয়াদ হলো 5টা, আর 5টা জিনিসের উপরে বুনিয়াদটা ডালা হয়েছে, বুনিয়াদটা আছে। 1 নম্বর কালেমা, 2 নম্বরে হচ্ছে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে জাকাত, এই 5টা জিনিস। তো এই 5টা হচ্ছে ইসলামের স্তম্ভ, মূল খুঁটি, মেন খুঁটি, মানে এটাই হচ্ছে মেন জিনিস। তো আমি 5টা লোক এখানে আমি দেখতে চাই যে আমার ভাই কে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, দিন ইসলামকে ভালোবাসেন,
5টা লোককে আমি দেখতে চাই, মাত্র 5,000 করে টাকা আমি নেব 5টা ভাইয়ের কাছে। এখানে কে আসবে আমার হাতে দিবে 5,000 করে টাকা, যে মাওলানা আমি 5,000 দিলাম, ওর জন্য আমি প্রাণ খুলে দোয়া করবো, একদম দিল খুলে দোয়া করবো ওই ভাইয়ের জন্য, আল্লাহ যেন আমার ওই ভাইয়ের জীবনের গুণ আল্লাহ মাফ করে দেন, আর ওকে মরার সাথে সাথে যাতে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেন। ইনশাল্লাহ আমি দোয়া করব। আমার দোয়া যদিও কবুল না হয়, তাহলে অনেক আমার মাওলানা সাহেবের আছেন, বয়স্ক মানুষ আছে, বুজুর্গ মানুষ আছে, হাজি সাহেব আছে, জামান লোক আছে, হাদিস আছে, জামান লোকের দোয়া কবুল হয়, বুড়া লোকের দোয়া কবুল হয়, ছোট ছেলের মাসুম বাচ্চার দোয়া কবুল হয়, ইনশাল্লাহ কবুল হবে। হাজার হাজার লোক আছে, কারো না কারোর দোয়া কবুল হবে, আপনার কাম বনে যাবে। वॉलंटियर से मैं गुजारिश करता हूँ कि पीछे लरवा नहीं है, यानी पुआल जिसको हम लोग बोलते हैं, आप लोगों से गुजारिश है कि उनका बैठने का व्यवस्था करें। लोग खड़े हैं, घूम के भी जा रहे हैं, ये अच्छी बात नहीं है। हम उनको बुलाए हैं बैठने के लिए, भगाने के लिए नहीं। इसलिए आपसे मेरी अपील है और तहे दिल से अपील है कि आप, वो हमारे मेहमान हैं, हमें उनकी इज्जत करनी चाहिए। अगर हम इज्जत नहीं करेंगे तो हमारा बुलाना उनका बेकार हो जाएगा। इसलिए आपसे अपील है कि जितने भी वॉलंटियर्स हैं, आप सभी हजरात से गुजारिश है कि बगल में जिनके भी पुआल हैं, मुट्ठी भर भर करके लाइए और उनको बैठने की व्यवस्था दीजिए। कोई भी व्यवस्था हो, चाहे जाल हो, चाहे तिरपाल वगैरह हो, कोई भी हो, लेके आइए। এরা বুদ্ধি জানে না, চাপ্পাল গালা পাছার তলে যা বসুলিত হয়ে যায়। কাঁড়ি পলের অসুবিধা আছে, এত গালা লোক কাঁড়ি পল জুড়াইতে পারছে কি? চাপ্পাল গালা এত দাম দিয়ে কিনেছেন, দিয়ে বসে আর তো যাক আলহামদুলিল্লাহ। ও মোহাম্মদ ইসমাইল ট্রেক্টরওয়ালা আমার খুব বড় ভক্ত, আমি দেখতে চাই আমার ভক্তকে কেমন, খালি মুখে ভালোবাসে না ভিতর থেকে ভালোবাসে। আসেন তো ভাই একটু ইসমাইল সাহেব একটু দেখা করেন, ট্রেক্টরওয়ালা ইসমাইল ভাই। ইসমাইল নামটা কত ভালো জানেন, কত ইসমাইলকে কুরবানি করেছে তাও কিছু কয় না। আল্লাহর কত প্রিয় বান্দা, বুঝতে পারলেন? ওকে জবিহুল্লাহ বলে টাইটেল দেওয়া হয়েছে, কত ভালো লোক। ইসমাইল ভাই এখানে আছে কি? ইসমাইল ভাই, ও আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে কহেন মোহাম্মদ ওয়াদির শেঠ, উজির, মোহাম্মদ উজির শেঠ। আপনি যেখানে থাকুন না কেন ভাই, একটু স্টেজ আসেন, দেখা করেন আমার সাথে, মুসাফা করেন। জিসিপির মালিক, ওরে বাপরে, এ তো সাংঘাতিক ব্যাপার। ইসমাইল ভাই ট্রেক্টরের মালিক, উজির ভাই হলো মানে জিসিপির মালিক, এ তো সাংঘাতিক ব্যাপার যে ভাই। উজির ভাই তাড়াতাড়ি আসেন, তারপরে কহেন মাস্টার নজরুল হক সাহেব। আপনি কোথায় আছেন ভাই, একটু আসেন, দেখা করেন, স্টেজ আসেন। ডাক্তার জাহাঙ্গীর আলম, হজরত আলী উফে চামরু, ওরে বাপরে, হারমিতা ফের চামরু কেন কইছেন, হজরত আলী কহেন। ও আচ্ছা আচ্ছা, মেলায় হজরত আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আইনুল হক উর্ফে কালু ফার্নিচারওয়ালা, আপনি কোথায় আছেন একটু দেখা করেন, স্টেজ আসেন। রাজু মন্ডল পাগলবাড়ি, আব্দুল মজিদ নারায়ণপুর, আপনি কোথায় আছেন ভাই, যেটির নাম বলা হয়েছে আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ বলেন তারপরে। হ্যাঁ, তো এই লোকটি আপনারা যেটির নাম বলা হলো, দেখেন সবারই নাম মেয়েকে বলা হয় না, বুঝতে পারছেন? সবারই নাম ভাইরাল হবে, হবে যে ভাই। ওই একটা লোক কয়েছে যে দুনিয়ার লোককে মোবাইলে দেখেছে, টিভিতে দেখেছে, টেলিভিশনে দেখেছে, আর আমাকে জিন্দগিতে দেখায় না। ওর মন খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়ে যায় ব্যাংকে ঢুকে, আর ব্যাংকের মানে ম্যানেজারকে ধরে 2 ফাইট লাগিয়ে দেখে। এই ব্যাংকওয়ালা ফোন করে দেয় পুলিশকে, তাড়াতাড়ি এসে আমার এটা ডাকাতি ঢুকে গেছে ব্যাংকে। পুলিশ ফট করে আইসা ধরে নিলে, ধরে লিয়ার ওকে তখন খাঁচা খাঁচ ফটো খিঁচছে, ইউটিউবে দিছে, ফেসবুকে দিছে, টিভিতে দিছে, সবাই দেখছে। ওকে লিয়ে জেলে ভরে দেয়, জেলে ভরে, জেলের মধ্যে কিন্তু টিভি থাকে ভাই। আপনার বিহারে আছে কিনা, আমাদের বাঙালি কিন্তু টিভি চলছে, বড় বড় টিভি চলে জেলখানাতে। তো টিভি দেখছে আর ওই ফটো দেখাইছে, আর বলছে যে ব্যাংকে চুরি করতে গেছিলো, বড় ছিনতাইকারী ধরা পড়েছে। তখন কইছে জেল খাটতে হলে কোনো চিন্তা নাই, জেলে এসছি তাও কোনো চিন্তা নাই, কিন্তু আমার ফটো তো টিভিতে গেছে, দুনিয়ার লোক তো দেখছে আমাকে। তো ওইরকম যেটির নাম বলা হলো, এরা সম্মানী ব্যক্তি বলে নাম বলা হলো। অনেক লোক গ্রামে আছে, সবারই নামকে বলা হয়েছে ভাই। আল্লাহ যাকে ভালোবাসে ওর নামটা এখানে উচ্চারণ হবে নাকি? যদি ভাইরাল হওয়ার মন থাকে এখানে স্টেজে আসেন, ভাইরাল করে দিছি আপনাকে। ওই একটা বাংলাদেশের বক্তাকে কেউ চিনে না, ও খেপা মোবাইল মানে জালসা দেখবেন, ছোটো মোটো জালসা, নাইট জালসা মানে সাবিনা জালসা,
ওয়াতি চড়ালে কয়টা লোক পয়সা আছে, ওই সাবিনা জালসাতে চড়ালিয়া তখন কইছে একটা বুড়া উঠে চলে গেছে, তখনও কইছে মুরব্বি মুরব্বি। তার মানে মুরব্বি মুরব্বি উঠা যাবে না। ও এখন ভাইরাল, বাংলাদেশের মধ্যে সারা দুনিয়া তাহালকা মেচে গেছে নাকি। তো এরকম মানুষ, এই যে নদিয়ার একটা মৌলবি, ওকে জিন্দেগিতে কেউ চিনে না, যেটা তজিবুর রহমান, ব্যাগ দিয়ে থাকছে, ও হঠাৎ মানুষ কহে যে বড় লোকের জুতা ঢোয়া ভালো, কেউ বড় লোকের জুতা ঢোয়া ভাইরাল হয়ে যায়। ও ভাইরাল হওয়ার বুদ্ধি না পেয়ে তখন হজরত আলীর বদনাম করতে শুরু করেছে, স্টেজে উঠে গেছে আরে হজরত আলীকে কেনে ডাকছে, কে ডাকছে, এরকম ওরকম কহে ও এখন ভাইরাল। কথা হচ্ছে দেখেন যে ভাইরাল হতে গেলে গুণ দেখে ভাইরাল হতে হবে। আল্লাহ যাকে ভাইরাল করবে ও ভাইরাল হবে, সবাইকে ভাইরাল হবে যে ভাই হবে। আল্লাহ যাকে ভাইরাল করবে ও ভাইরাল হবে, যাকে আল্লাহ ভাইরাল করবে না ও জীবনও ভাইরাল হবে না, যতই চেষ্টা করুক। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে বলি নামটি ওর লিস্টে এসছে, আর ওই লোকটির নাম ধরে ডাকা হয়েছে। তো ভাই ডাক্তার সাহেব, জিসিপির মালিক উজির ভাই, ট্রেক্টরের মালিক ইসমাইল ভাই, হামার মিতা হজরত আলী, কোনো জায়গাতে যা মিতা পায় না, এখানে মাইহারপুরে একটা মিতা পেয়েছি। আমি মনে মনে ভাবছি যে হজরত আলী নামটা কি কোনো খারাপ নাম না, কেমন কি যে মিতা কেনে না, কেউ রাখে না হজরত আলী দুনিয়াতে। তো যে একটা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো যেটির নাম বলা হলো ডাক্তার সাহেব, যেটির নাম বলা হয়েছে সবটি আসেন, একটু দেখা করেন স্টেজে ভাই আসেন। আর আপনারা আসেন কি আল্লাহ রসুলকে যে ভালোবাসেন, 5,000 টাকা করে আপনারা দিতে পারবেন না ভাই, 5টা লোকের কাছে চেয়েছি ভাই। আছেন এরকম আল্লাহর বান্দা? এরকম দিনেওয়ালা কেউ নাই যে আমি 5,000 টাকা দিলাম ভাই। এতগুলো লোক আছেন, হাজার হাজার লোক। আপনার কাটিহারের মাইহারপুরের নাম আমি সব জায়গায় করি, প্রত্যেক জালসাতে করব না, মাইহারপুরের নাম লিবই। কালকে জালসা করেছি আপনার ইটুয়া হাসানগঞ্জের কাছে, তাও বলেছি। পরশুরাতে চিলমারিতে জালসা করেছি, পুরুলিয়া চিলমারি, তাও আপনার এখানকার নাম করেছি। মানে মাইহারপুর যে একবার জালসা করতে এসেছিলাম, তো মেয়ে ছেলের কাছে সব টাকা উঠে দিয়েছিল, চাদর লিয়ে, বিছানা পাড়া চাদর লিয়ে। তো চাদর লিয়ে টাকা উঠে দিয়ে 3 চাদর টাকা এসছে, 3 চাদর টাকা এসছে। তো আমরা বলি, মানে হারে বাঙালে বলি যে সাহারের বস্তা, আর আপনার বিহারে বলছে খাদের বস্তা, মানে একটু ডিফেট আর কি, খাদের বস্তা। তো টাকা হারকে ওঠে চোখে দেখতে পাওয়া যায় না, তো কোনটা খাদের বস্তায় ভরবে, বয়মে ভরছে, বয়মটা তো বোঝায় না নাকি। আর এটা খাদের বস্তা, সাহারের বস্তায় টাকা ভরছে, এই টাকা। তো একদিন দেলালপুর জালসা করতে এসে পুচ করেছি, টাকা কত উঠেছিল আপনার হেমাইয়ারপুরে ভাই। তো জালসা করে তো চলে গেছি রেতে, টোটালটা শুনিনি। তো হয়েছে 5 লাখ টাকা হয়েছিল। আমি সুবহান আল্লাহ, 3 চাদর যে টাকা মাইয়া লোক টাকা দিয়েছে, তো চাদর চেনা আনতে পারে না, মানে এত টাকা দিয়েছে। তো এখানকার নাম আমি বাংলাদেশও করছি, নেপালেও করছি, সারা দুনিয়াতে করছি, যে মাইহারপুর গেছিলাম, এত দান দিয়েছিল। তো এখানকার আমি অনুরোধ করবো আমার মা বোনদেরকে, আমার খালারাকে, নানিরাকে, যে তোমরা ওই সেদিনকার মতন আজ কেউ জালসাতে টাকা দাও, চাদর ভরে ভরে, গাড় কাপড় ভরে, যেন গামছা ভরে টাকা নিয়ে আসে, একবারে উঠটুপে করে, যাতে একবারে 5-6 গামছা টাকা হয়ে যায়। আর আপনারা আসেন, একটু মন খুলে ভাই দেন। কালকে জালসা আছে আমার বাঙালে, পরশুদিন আছে আবার আমার এখানে মেঝেলি, বড় মেঝেলিতে আছে পরশুদিন, ইনশাল্লাহ আসবো। তারপরে 9-10 থাকবো আমার বাঙালে দক্ষিণ দিনাজপুরে। তারপরে 11 তারিখ ফের কাঠতিয়া কালীগঞ্জে আসছি ভাই, এই 11 তারিখে কাঠিয়তিয়া কালীগঞ্জে আসছি ইনশাল্লাহ। যে যাবেন চলে যাবেন ইনশাল্লাহ, দেখা হবে। তো ভাই ফের আমি নাম করব, মানে যে মাইহারপুর গেছিলাম এরকম টাকা পেয়েছি। তো 5,000 টাকার দাঁত আমি কি দেখতে পাবো না ভাই এখানে? এরকম নাই কেউ, 5টা লোক মাত্র, 5টা লোক আমি চেয়েছি ভাই। আসেন তো, কে এরকম টাকাটা পাঠিয়েছেন, একটা আসেন ভাই, আসেন। ও কি নাম ভাইয়ের? এই জিসিপির মালিক, আসেন ভাই, উপরে আসেন, আসেন আলহামদুলিল্লাহ। না না না, আপনি আসেন এখানে, উপরে আসেন। নাম ধরে ডেকেছি উপরে টাকার লেগে, ইউটিউবে ভাইরাল করবো আপনাকে। ঠিকই আছে, যাক আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি।